আহিরিকে নিজের অধিকার বুঝিয়ে দিল রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আহিরিকে নিজের ঘরে নিয়ে এসেছে রাঙা আর বলে, আহিরি দিদি, এটাই আজকে তোর নিজের ঘর। তখন আহিরি বলে, রাঙা, তুমি আমার জন্য এত কিছু করছো, সত্যি বলতে আমার খুব ভালো লাগছে। সবসময় তুমি আমার পাশে এইভাবেই থেকো রাঙা। রাঙা তখন বলে, দেখ আহিরি দিদি, আমি সবসময় তোর পাশেই থাকতে চেয়েছি আর এখনও আছি। তুই বারবার আমাকে ভুল বুঝিস। তোকে একটা কথা বলি, আমি কিন্তু সবসময় তোর ভালোই চাই। তোর জন্যই তো উড়ানবাবু আজকে নিজের ডিউটিটা করতে পারছে, না হলে তো পারতো না। তবে কি জানিস, এই কদিনে উড়ানবাবু আমাকে অনেক ভরসার বিশ্বাস করতে শিখেছে, যার জন্য আমার খুব ভালো লাগছে। আর আমিও উড়ানবাবুর প্রতি দুর্বল হয়ে গেছি। আমার তো মনে হয় উড়ানবাবু আমাকে ভালোবেসে ফেলেছে। আর এই সমস্ত কিছু শোনার পরে আহিরির মনে মনে খুবই রাগ হতে থাকে, কিন্তু আহিরি সেটা কাউকে বুঝতে পর্যন্ত দেয় না। রাঙা তখন বলে, তুই যে আমাদের মধ্যে এসেছিস তাতে আমার একটুও সন্দেহ হয় না তোর প্রতি, কিন্তু আমি একটা কথা তোকে বারবার বলতে চাই, তুই আর আমাদের মাঝখানে থাকিস না। তুই উড়ানবাবুর বন্ধু হয়ে সারাটা জীবন থাকিস পাশে, কিন্তু অন্য কিছু আশা করিস না। কারণ যতই হোক উড়ানবাবু তো আমার স্বামী আর আমি হলাম উড়ানবাবুর স্ত্রী। তাই বুঝতেই পারছিস যে আমি কিন্তু উড়ানবাবুর সাথেই থাকতে চাই বাকিটা জীবন, আর উড়ানবাবুও আমাকে ভালোবাসে। তাই আমি চাই তুই আমাদের মাঝখানে আর আসিস না। আহিরি তো রাঙার মুখে এই সমস্ত কথা শুনে খুবই অবাক হয়ে যায়, কিন্তু নিজের মুখোশটা সবার সামনে আর খুলতে পারে না। এর মধ্যেই রাঙা তখন বলে, তুই এখানে বিশ্রাম নে, আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। এদিকে সাত্তকীর জন্য ময়না নিজে স্যুপ বানিয়ে নিয়ে গেছে, আর সেই স্যুপ মুখে দেওয়ার পর সাত্তকী বলে, এই স্যুপটা রাঙা করেনি, তুমি করেছো বলেই মুখে দেওয়া যাচ্ছে না। রাঙা আমার জন্য একটু স্যুপও বানিয়ে দিতে পারে না? ময়না তখন বলে, কেন দেবে? ওকে তো কাজের মেয়ে, তারপর যা না তাই বলে মাঝে মধ্যেই অপমান করেছো, সেই জন্য ও আর এসবের মধ্যে থাকতে চায় না। এরপর সাত্তকী বলে, হ্যাঁ, এখন তো আমি বিপদে পড়েছি, এখন আমাকে সবার কথা শুনতে হবে, কি আর করা যাবে, আর তো কিছু করারও নেই। মুখ বুঝে সব কিছু সহ্য করে নেওয়াটাই এখন ভালো। তবে এই বড় বৌদি প্রেগনেন্সির নাটক করছে কিনা সেটাও আমাকে শিওর হতে হবে। এদিকে চলে এসেছে একলব্য। তখনই রাঙা বলে, উড়ানবাবু, আমি আহিরি দিদিকে তার ঘরে পৌঁছে দিয়েছি আর বলেছি কিছু লাগলে আমাকে বলতে। তুই যাবি তো, আজকে তো যাবি প্লেন উড়োতে, আর তারপর রেডি হতে হবে না তোকে? চল চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি তোর খাবারটা নিয়ে আসছি। একলব্য রাঙার এই কথা শুনে খুবই খুশি হয়। একলব্য রাঙার দিকে তাকাতে থাকে আর রাঙা একলব্যর দিকে তাকাতে থাকে। দুজনের মধ্যেই যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এর মধ্যেই রাঙা চলে গেছে প্রমিতার সাথে কথা বলতে। প্রমিতা তখন বলে, রাঙা, তোর কি দরকার ছিল বলতো আহিরিকে এই বাড়িতে নিয়ে আসার? দেখতেই তো পারিস আহিরি মোটে বদলাতে চায় না, শুধু শুধু এই রিস্কটা নিলি। তখনই রাঙা বলে, মা, আমি আহিরি দিদিকে ভালোভাবেই আমার আর উড়ানবাবুর সম্পর্কটা বুঝিয়ে দিয়েছি। এখন যদি সে বুঝতে না চায় তাহলে সেটা তার গাফিলতি, কিন্তু আমি বলছি এই আহিরি দিদি যদি আবার কোনো অন্যায় করে এই রাঙামতি তাকে ছেড়ে দেবে না। আসলেই আমার অনেক কিছু জানার আছে, কে এই ভিডিওটা করলো, আর পাড়া প্রতিবেশী বা এত খেপে গেল কেন, আর সেই ভিডিওটাও কেউ লাইভে ছেড়ে দিল সোশ্যাল মিডিয়াতে। আর এই যে আমাদের আহিরি দিদি, সে কি এখনও ঠিক আছে নাকি এখনও মনের মধ্যে হিংসা পুষে রেখেছে? আর পরবর্তী প্ল্যানই বা কী? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আহিরি দিদিকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি, যাতে আহিরি দিদির ওপর আমি নিজে নজর রাখতে পারি। আশা করি তুই বুঝতে পারছিস আমি কি বলতে চেয়েছি। প্রমিতা বলে, কিন্তু এই বাড়িতে নিয়ে আসায় আবার হিতের বিপরীত না হয়ে যায়, আমি শুধু এটাই ভাবছি। রাঙা তখন বলে, কিচ্ছু হবে না, এবারে আমি আছি তো, সব কিছু আমি ঠিক করে দেব। পাঞ্চালি বলে, ঠিক করলেই ভালো, কারণ আইরির মতো মেয়েদেরকে ভরসার বিশ্বাস একদমই করা যায় না, এরা সব কিছু করে উঠতে পারে। রাঙা, তুই কিন্তু সাবধানে থাকিস। তার মধ্যেই রাঙা বলে, আচ্ছা মা, তোর কি মনে হয় বড় বৌদিদি সত্যি মা হবার নাটক করছে নাকি সত্যি সে মা হচ্ছে, কোনটা? তখনই প্রমিতা বলে, যে সমস্ত রিপোর্টগুলো করানো হয়েছিল ডাক্তার তো বলল সবটাই পজিটিভ, তাই বৃন্দার সম্পর্কে আমার আর কোনো মিথ্যে ধারণা নেই বলেই মনে হচ্ছে। তখনই রাঙা বলে, এর আগেও বড় বৌদিদি অনেকবার অনেক নাটক করেছে, যেগুলোকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এবারে বিশ্বাস করার আগে আরও 10 বার ভেবে নিতে হবে, যাতে এবারে আমরা আর না ঠকি। কিরে মা, আমি ঠিক বলেছি তো? প্রমিতা বলে, একদমই ঠিক কথা বলেছিস, তবে দেখিস ওর যেন
মেন্টাল কোনো প্রবলেম না হয়। আসলে যতই হোক, যদি সত্যি হয় তাহলে বাচ্চাটার কোনো ক্ষতি হোক, আমি সেটা চাই না। রাঙা তখন বলে, তুই চিন্তা করিস না, এসব কিছুই হবে না। এদিকে বৃন্দা ভাবে কি করে সবটা ম্যানেজ করবে। বারবার রাঙা এসে সব কিছু একেবারে তছনছ করে দিচ্ছে। এদিকে পাড়া প্রতিবেশী আবারও জ্বালাতে শুরু করে দিয়েছে। তারা আহিরির সম্পর্কে বিভিন্ন দেওয়ালে বিজ্ঞাপন দিতে থাকে, আর সেখানে লেখা থাকে, আহিরি তোমার পাশে আমরা আছি, একলব্য বসুর পাশে নয়। আহিরি পাইলটের তো বউ আছে, ওর বাড়িতে তুমি এক্সট্রা, আমাদের কাছে এসো আহিরি, বিন্দাস মস্তি হবে। আর এই সমস্ত লিখে তারা পালিয়ে যায়। রাঙা এসে দেখে আর প্রমিতাকে বলে, দেখ মা, দেওয়ালে কি সমস্ত লিখে সব পালিয়েছে, এগুলো একদমই ঠিক না, আমি এগুলো এক্ষুনি সরিয়ে দিচ্ছি। আর যখনই এগুলো দেওয়াল থেকে টেনে তুলে ফেলতে গেছে, তখনই আহিরি এসে গেছে আর রাঙার হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যায় আর বলে, আজকে পাড়া প্রতিবেশী বলেছে, কাল অন্য কেউ বলবে, আর বলছেও। সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে ট্রোলে ভরে গেছে। রাঙা, কেন আমি এগুলো সহ্য করব বলো তো? আমি আর একলব্য কি চেয়েছিলাম? একটু ভালো থাকতে। আমরা দুজনকে ভালোবাসতাম, তার মাঝখানে তুমি এসে পড়েছ। তুমি আমাকে বলছিলে না আমি তোমাদের মাঝখানে যেন না আসি, কিন্তু আমি আসতে বাধ্য হচ্ছি। আজ আমার সম্পর্কে এই সমস্ত কথা লেখা হচ্ছে, এগুলো আমি কি করে মেনে নেব? আমি তো এগুলো কিছুতেই মেনে নেব না রাঙা। রাঙা তখন বলে, আহিরি দিদি, তুই এসব কি বলছিস? আহিরি বলে, হ্যাঁ, আমি একদম ঠিকই বলেছি, আমি এই বাড়িতেই থাকবো আর এখান থেকে কোথাও যাব না। এর মধ্যে একলব্য বলে, আহিরি তুমি এসব কেন বলছো? হ্যাঁ, এটা ঠিক, আজকে তোমার জন্যই আমি ওই ফিটনেস সার্টিফিকেটটা পেয়েছিলাম, আর তারপরে আমি আমার চাকরিটা ফিরে পেয়েছি, কিন্তু তুমি এই সমস্ত কথা কেন বলছো? আহিরি তখন বলে, কেন বলবো না? আচ্ছা একলব্য, আমি তো বলিনি যে তুমি রাঙাকে ডিভোর্স দিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পড়াও। আমি শুধু এটুকুই বলেছি যে আমি এই বাড়িতে থাকবো আর আমি তোমার সাথেই থাকবো, কিন্তু আমাকে তুমি কোথাও ফেলে আসতে পারবে না। রাঙা যেমন তোমার স্ত্রী, আমিও তোমার স্ত্রী হয়ে থাকতে চাই। আর এটা শোনার পরে প্রমিতা বলে, এটা কি সম্ভব কখনো? একই বাড়িতে ওর স্ত্রী রয়েছে আর তুমি বলছো থাকবে, তাও আবার বউ হয়ে? সেটা কখনো হয় না আহিরি। আহিরি তখন বলে, কিছু করার নেই আন্টি, কারণ এই একলব্য একসময় আমাকে কথা দিয়েছিল আর সেই কথা ওকে এখন রাখতে হবে। এরপর রাঙা বলে, তোকে তো আজকে সকালেই বললাম যে উড়ানবাবু আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কটা আর ভাঙবার নয়। তুই কি বাংলা কথা বুঝতে পারিস না? কিন্তু আহিরিও জানিয়ে দেয়, তার পক্ষে একলব্যকে ছেড়ে দেওয়া মোটেই সম্ভব নয়। সে একলব্যর সাথেই থাকবে আর এই বাড়িতেই থাকবে। প্রমিতা বলে, দেখলি তো রাঙা, আমি বলেছিলাম না, আহিরির মতন মেয়েরা কখনো নিজেদেরকে বদলাতে পারে না। আহিরি যত যাই বলুক না কেন, ও আগে যেমন ছিল এখনও তেমনটাই আছে। ওর মনের মধ্যে শুধু হিংসা, বদলা নেওয়ার প্রবণতা। এরপর আহিরি বলে, আন্টি তুমি যাই বলো না কেন, এটুকু জেনে রাখো, আমি কোনোভাবেই এই অন্যায় মেনে নেব না। একলব্য আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না, একলব্যকে আমাকে মেনে নিতেই হবে। একলব্য বুঝতে পারে না কি করবে, রাঙাকে ছেড়ে দেওয়াও সম্ভব নয়। আর আহিরি এদিকে বলতে থাকে, একলব্য যদি তাকে মেনে না নেয় তাহলে সে নিজেকে এক মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলবে।